দেখুন আমরা দেখছি রাদারফোর্ডের পরমাণু মডেল, 3টা পরমাণুর মডেল আছে মোট। একটা রাদারফোর্ডের, আরেকটা হলো ম্যাক্সওয়েলের, আর একটা ভুর পরমাণু মডেল। তো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করছি। রাদারফোর্ডের পরমাণু মডেলের চিত্রটা হচ্ছে এরকম। এটা রাদারফোর্ডের পরমাণু মডেল। এটা রাদারফোর্ডের পরমাণু মডেল। একটা পরমাণু সম্পর্কে 3জন বিজ্ঞানী 3ভাবে ব্যাখ্যা দিয়েছেন। একটা রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড, আরেকটা হলো নিলস বোর, আরেকজন হলো ম্যাক্সওয়েল। কয়জন বিজ্ঞানী? 3জন বিজ্ঞানী, রাদারফোর্ড, ম্যাক্সওয়েল আর হলো নিলস বোর, এই 3জন। তা আমরা আজকে রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে আলোচনা করি। রাদারফোর্ড পরমাণু মডেলের চিত্র আঁকাইছি। অনেক সমবুদ্ধিভাবে এরকম চিত্র থাকে, চিত্র দেখা চিনতে হবে এটা কোন পরমাণুর মডেল কোনটা, বুঝতে পারছো? তো রাদারফোর্ড পরমাণু মডেল, এই চিত্র দেখে আমাদের চিনতে হবে যে এটা রাদারফোর্ড পরমাণু। রাদারফোর্ড পরমাণু মডেলে কি কি বলছে? এক নম্বরে দেখো, রাদারফোর্ড পরমাণু মডেলকে এক নম্বরে বলছে সৌরজগতের সাথে তুলনা করছে। কিসের সাথে? সৌরজগতের সাথে তুলনা করেছে। সৌরজগতের সাথে পরমাণুর মডেলকে তুলনা করেছে। সৌরজগতের সাথে কেমন তুলনা করছে? যে সৌরজগতে সূর্যের চারদিকে যেমন গ্রহগুলা ঘূর্ণায়মান, তেমনই একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলা কি থাকে? ঘূর্ণায়মান থাকে। সৌরজগতের সাথে এই জন্য তুলনা করছে বিজ্ঞানী কি? রাদারফোর্ড। আর আরেকটা স্বীকার্য বলছে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। কি থাকে? নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস থাকে। আর এর চতুর্দিকে থাকে কি? ইলেকট্রন কোন চার্জ? ঋণাত্মক চার্জ। পরমাণু কেন্দ্র যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস কি দ্বারা গঠিত? প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত। কি দ্বারা? প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত। এই জন্য বলছে পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের মোট আয়তনের তুলনায় পরমাণুটি অনেক বড়। বা বৃহৎ। পরমাণুটি বৃহৎ। তারপরেও এই পরমাণুর সম্পূর্ণ ভর কে বহন করে? এই নিউক্লিয়াস বহন করে। কে বহন করে? নিউক্লিয়াস। কিন্তু পরমাণুর সম্পূর্ণ ভর এই নিউক্লিয়াস বহন করে। তাহলে দুইটা কথা, একটা হলো পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করছে, আর একটা হলো পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মোট আয়তন পরমাণুটার আয়তনের তুলনায় নগণ্য, অর্থাৎ নিউক্লিয়াসের তুলনায় পরমাণুর আয়তন অনেক বড়, অনেক বৃহৎ। তারপরেও সম্পূর্ণ ভর কে বহন করে? নিউক্লিয়াস বহন করে। নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। কি দ্বারা? প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত।
নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। প্রোটন হলো প্রোটন কোন চার্জ? প্রোটন ধনাত্মক চার্জ। প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউট্রন চার্জবিহীন। নিউট্রন হচ্ছে চার্জবিহীন। আর চতুর্দিকে থাকে ইলেকট্রন। ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট। ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট। ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট। এই বিজ্ঞানী রাদারফোর্ড এই কথাগুলো বলেছেন। এটি পরমাণু মডেলের স্বীকার্য নামে পরিচিত। এদেরকে আবার স্বীকার্য বলা হয়। পরমাণু মডেল স্বীকার্য বলা হয় 3 নম্বরে। তারপরে 4 নম্বরে দেখো, এই রাদারফোর্ডের পরমাণু মডেলের চতুর্দিকে থাকে ইলেকট্রন। ইলেকট্রন কি করে? যার তার নিজস্ব কক্ষপথে কি করে? ঘুরতে থাকে। ইলেকট্রনগুলো নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকে। ইলেকট্রনগুলো তার নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকে। এই কথাগুলো বলেছেন বিজ্ঞানী রাদারফোর্ড। মোটামুটি এই স্বীকার্যগুলোই আছে। রাদারফোর্ডের পরমাণু মডেলে যেমন মতবাদ দিয়েছে, তার কিছু এই কথার সাথে কিছু ত্রুটি রয়েছে। ওদেরকে বলা হয় রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটি। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধ বা ত্রুটি। এখন আমরা ত্রুটিগুলো সম্পর্কে দেখব। রাদারফোর্ড পরমাণু মডেলে ত্রুটি। এখন আমরা ত্রুটিগুলো দেখব। ত্রুটি, রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি বা সীমাবদ্ধতা। ত্রুটিকেই সীমাবদ্ধতা বলা হয় রাদারফোর্ড পরমাণু মডেলে। অর্থাৎ মডেল সম্পর্কে যে কথাগুলো বলেছে এর ভিতরে কিছু তার ভুল আছে, মানে যে কথাগুলো বলছে তার ভিতরে কিছু ত্রুটি আছে। এটা কিন্তু সীমাবদ্ধতা। যেমন 1 নম্বরে বলছে যে রাদারফোর্ড পরমাণু মডেলকে যে সৌরজগতের সাথে তুলনা করছে, সৌরজগতের গ্রহগুলোর কিন্তু কোনো চার্জ নাই। কি নাই? চার্জ নাই। কিন্তু আর পরমাণুর ক্ষেত্রে, একটা পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনগুলো চার্জ বিশিষ্ট, চার্জ থাকে। তাহলে তার এটা একটা ত্রুটি। তাহলে আমরা লিখব যে পরমাণুতে ইলেকট্রনগুলো ঋণাত্মক। তুমি সাথে সাথে লিখে ফেলাবা, ঠিক আছে? ঋণাত্মক চার্জ বিশিষ্ট। আগেরগুলো আগে লিখতাম। পরমাণুতে ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট, কিন্তু সৌরজগতে সৌরজগতের গ্রহগুলো চার্জ নিরপেক্ষ। সৌরজগতের গ্রহগুলো চার্জ নিরপেক্ষ, অর্থাৎ এদের কোনো চার্জ নেই। অর্থাৎ এদের কোনো চার্জ নেই। সৌরজগতের সাথে যে তুলনা করছে পরমাণুর ক্ষেত্রে, তার একটা ত্রুটি। এটা রাদারফোর্ডের ক্ষেত্রে এই ত্রুটিটা হয়েছে। 2 নম্বরে আরও ত্রুটি আছে। 2 নম্বরে যেমন ইলেকট্রনগুলো যেভাবে তার নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকে, ইলেকট্রন শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কিন্তু সৌরজগতের ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষণ।
এই কথা ক্লিয়ার হয়েছে। আমরা এন থেকে এই চিত্রটা আগে খেয়াল করতে হবে, চিত্র দেখে আমাদের চিনতে হবে যেটা রাদারফোর্ডের পরমাণু মডেল নাকি ভোরের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমাদের এই স্বীকার্যগুলো এইভাবে করবো, আর ত্রুটিগুলো যে আছে এখান থেকে এই ত্রুটিগুলো পরমাণু মডেলের সাথে এই ত্রুটিগুলো আমরা আলাদা করবো। হ্যাঁ, ত্রুটি বা আরেক নাম কি সীমাবদ্ধ। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ভোরের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব, ভোর আর ম্যাক্সওয়েল। ওকে, ধন্যবাদ।